জাপানে আমার এই বছরে প্রথম কটেজে থাকা এবং এই কটেজে থাকা নিয়ে এক দুর্দান্ত অভিজ্ঞতার সম্মুখীন হলাম, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেই কটেজটিতে ছিলাম সেটা হচ্ছে জাপানের তোচিগি প্রিফেকচারের নাসুতে। তো এখন হচ্ছে কটেজের দিকেই আমরা যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর এই কটেজগুলো সাধারণত একদম বন জঙ্গলের মধ্যেই হয় বেশিরভাগ ক্ষেত্রে, কারণ জাপানিজরা যখন কাজের মধ্যে দিয়ে ছুটি পায় তখন তারা একটু একাকিত্ব, নিরিবিলি জায়গা, শান্তশিষ্ট জায়গা সময় কাটাতে খুব পছন্দ করে। তো আমরা কটেজে চলে এসেছি। আর এই যে প্রথম জিনিস দেখুন, এখানে কোনো রিসেপশনিস্ট নেই, কোনো লোক নেই। একটা রয়েছে গুপ্ত পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা হচ্ছে চাবিটা পেলাম। এটা আমরা অনলাইনে বুক করেছিলাম এবং সেখানেই বলা ছিল যে এইটা হলো আপনাদের পাসওয়ার্ড এবং এখানে কোনো লোকজন থাকবে না, আপনারা গিয়ে নিজেরাই চাবিটাকে পাসওয়ার্ড দিয়ে নিয়ে নেবেন। তো এটা হচ্ছে আমার কাছে প্রথম এক দুর্দান্ত অভিজ্ঞতা, যেখানে দেখুন একটা কটেজ পুরো একদিনের জন্য আপনি যদি ভাড়া নেন, সেই কটেজটা মনে করুন পুরোপুরি আপনার। মানে এখানে কোনো লোকজন নেই, রিসেপশনিস্ট নেই, পুরো বন জঙ্গলের মধ্যে একটা বাড়ি, কিন্তু বাড়ির মধ্যে সবই আছে। আর এই হচ্ছে বাইরেটা। এটা হচ্ছে যেদিন গেছিলাম বৃষ্টি পড়ছিল, অন্ধকার হয়েছিল, এই জন্য ক্লিপটা নিতে পারিনি। তো আপনারা পরের দিন হচ্ছে আমি সকালবেলা এই ক্লিপটা নিয়েছিলাম। দেখুন কটেজটা ঠিক কেমন দেখতে। তো জাপান হচ্ছে কতটা সেফ কান্ট্রি এবং জাপানিজরা কতটা মানুষকে বিশ্বাস করে, এটা কিন্তু একটা বড় প্রমাণ যে এখানে এত বড় একটি জিনিস রয়েছে এবং বাড়ির ভেতরে এত জিনিসপত্র রয়েছে। তার মধ্যে এই বাড়িটিকে মানে কোনো লোকজন ছাড়াই সব মানুষজনের উপর হাতে ছেড়ে দিয়েছে একটা দিনের জন্য। আর এখানে কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর নেই, পুরো মাইলের পর মাইল হচ্ছে বড় বন এবং তার মাঝেই রয়েছে অসংখ্য সব কটেজ। তো যাই হোক, এখানে দেখুন এবার ভেতরটা কেমন, পুরো কাঠের স্ট্রাকচার, সব কিছু কাঠের। এখানে রয়েছে একটা বিশাল বড় টিভি। আর এর মধ্যে কি কি জিনিসপত্র আছে সেগুলো সব আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত ঘরটা দেখুন কতটা ঠিক বড় হয়। এপাশে রয়েছে আর একটা রুম, মানে রেস্ট রুম, অনেকগুলো রুম। আর প্রত্যেকটা রুমেই কিন্তু এসি রয়েছে। মোট এসি ছিল হচ্ছে 3টে, দুটো এখানে আর ওপরে একটা। তো এটাতে থাকার পর মানে আমার একটা জীবনের অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। মানে আমার সবচেয়ে অবাক লেগেছে সেটা হচ্ছে কোনো মানুষজন ছাড়াই নিজেরা নিজেদের মতো করে এখানে থাকতে পারাটা, এটাই যেন একটা অন্যরকম অনুভূতি। তো তারপরে এই যে সিঁড়ি দিয়ে আমরা উপরে যাচ্ছি, এই ওপরে হচ্ছে শোয়ার জায়গাটা করা রয়েছে। দেখুন কি অসাধারণ একটা জিনিস। আর এখানে আপনি যতজন মিলে আসবেন ততজনের কিন্তু সব কিছু ব্যবস্থা করা থাকে আর কি। তো এখানে দেখুন কি রয়েছে, বেডগুলো সবার সেপারেট সিঙ্গেল বেড সেট করা রয়েছে। মানে তুলোর হচ্ছে নরম ম্যাট্রেস রয়েছে, সঙ্গে একটা করে বালিশ আর তার সাথে গায়ে দেওয়ার চাদর। তো আমরা যেহেতু 5 জনের কটেজ বুক ছিল, তো এখানে 5খানা এরকম সেট করা ছিল বিছানা। এছাড়াও এর মধ্যে কিন্তু আপনি চাইলে রান্নাবান্না করে খেতে পারবেন, তার জন্য সমস্ত জোগাড় করা। আর আমরা যেহেতু বারবিকিউ করব বলে এসেছি, এখানে বারবিকিউর জিনিসপত্র সব নতুন নতুন কিনে রাখা থাকে। মানে সবাই এসে ইউজ করার পরে সেটা আবার নতুন করে এখানে রাখা হয়। তারপরে এই বাইরের প্লেসটা হচ্ছে বারবিকিউ করার জায়গা। এখানে আপনি মন চাইলে বাইরে এবং ভেতরে দুটো জায়গাতেই বারবিকিউ করতে পারবেন, কারণ দুটোরই ব্যবস্থা রয়েছে। বাইরে আপনি যেমন আগুন জ্বালিয়ে করতে পারবেন এবং ঘরের মধ্যে তো আগুন জ্বালানো যাবে না যেহেতু কাঠের ঘর, তো ঘরের মধ্যে করার জন্য হচ্ছে ইলেকট্রিক বারবিকিউ মেশিনেরও এখানে ব্যবস্থা ছিল। এগুলো হচ্ছে নতুন নতুন জিনিস রাখা রয়েছে বারবিকিউ করার জন্য, যদিও আমরা এগুলো সব কিনে এনেছিলাম, জানতাম না যেখানে থাকবে। এপাশে রয়েছে বাইরে আপনি যখন বারবিকিউ করবেন সেই জুতোগুলো। আর এপাশটাতে রয়েছে রুমে পরার জুতোগুলো, যেগুলো আপনি যখন রুমে থাকবেন সেখানে পরবেন, সেই জুতোটাও আলাদাভাবে রাখা রয়েছে। মানে এর মধ্যে কি কি সুযোগ সুবিধা থাকে জাস্ট সেটা আপনাদের সাথে শেয়ার করব। এপাশে রয়েছে হিটার। তো গরমের দিনে যারা থাকবে তারা হচ্ছে এসি চালাতে পারে, আবার এই হিটার দিয়েই আবার গরমের কাজও হয়, মানে ঠান্ডাতেও কাজ করা যায়। এপাশে সবার সেপারেট টাওয়াল রয়েছে, আর গা মোছার টাওয়াল প্লাস হচ্ছে ফেস টাওয়াল, মানে মুখ মোছার টাওয়াল 5 জনের 5টা করে ছিল। তো আর এপাশে একটা ছোট চেয়ারও রয়েছে, আপনি দরকার পড়লে এটাকেও ইউজ করতে পারবেন। এপাশে রয়েছে একটা হিটার, মানে এসি হিটার সব কিছুই এর মধ্যে ছিল। আর এগুলো হচ্ছে হ্যাঙ্গার রয়েছে। এই পাশে এটা হচ্ছে গমি বাক্স, মানে নোংরা ফেলার বাক্স আর কি। আর এটা হচ্ছে একটা এয়ার সার্কুলেট মেশিন, যেটা দিয়ে সারা রুমে এয়ার সার্কুলেশন হবে। তো এইদিকে দেখুন, এদিকে রয়েছে
সব কিছু রান্না করার জিনিসপত্র, মানে এখানে আপনার কিচ্ছু আনতে লাগবে না। এখানে থালা বাটি, তারপরে বিভিন্ন ধরনের মশলা রয়েছে যেগুলো দিয়ে বারবিকিউ পোড়ানোর পর খাওয়া যায় আর কি। নুন, গোলমরিচ এইসব রয়েছে। তারপরে রাইস কুকার রয়েছে, জল গরম করার ইলেকট্রিক কেটেল রয়েছে, মানে সব কিছু ছিল যেগুলো আমরা বাড়ির থেকে বয়ে বয়ে এনেছিলাম বেকার। তো এখানে আমাদের হচ্ছে আজকে রাতে এটা হচ্ছে ওভেন, যেটা দিয়ে গরম করে খেতে পারবেন। আর এদিকে র্যাকে সব চামচ টামচ ছিল। মানে আমরা আজকে রাতে এখানে বারবিকিউ খাওয়ার পর অনেক রাতে তেহারি করব বলে ঠিক করেছিলাম। আর সেই তেহারির জন্য আমরা অনেক বাসন টাসন সব কিছুই সঙ্গে নিয়ে এসেছিলাম, হাতাখুন্তি। তো যাই হোক, এখানে এসে দেখি সব কিছুই ছিল, অবশ্য লেখা ছিল। তো আমরা ভেবেছিলাম অত বড় হয়তো পাত্র থাকবে না, সেই জন্য সঙ্গে করে নিয়ে এসেছি কি থাকবে কি না থাকবে। তো এইগুলো দেখলেন সব কিছু ছিল এখানে। 3 বার্নার গ্যাস ওভেনও ছিল, সাথে চিমনি, আর এপাশে বাসন ধোয়ার জায়গা, নিচের র্যাকগুলোতে সব ভর্তি বাসন ছিল। তারপরে এখানে হচ্ছে ফ্রিজ, মানে অসাধারণ দুর্দান্ত একটা কটেজ আমরা নিয়েছিলাম। মানে এর মধ্যে কি না নেই। আর জাপানে আপনি রুম ভাড়া নিন বা কটেজ ভাড়া নিন, যে কোনো জায়গায় ভাড়া থাকতে গেলে তার কস্টটা কিন্তু প্রচুর হয়। আর এই সব জায়গাতে আপনার যখন ছুটি পড়বে সেই সময় এই জায়গাগুলোর দাম দ্বিগুণ বেড়ে যায়, এবং যখন ছুটি আবার চলে যায়, নর্মাল সময় আসে, তখন কিন্তু দাম অটোমেটিক কমে যায়। তো এটা আমাদের এক রাতের জন্য ভাড়া ছিল 35,000 ইয়েন মতো, যেটা ইন্ডিয়ান টাকায় হচ্ছে প্রায় 18,000 টাকার কাছাকাছি। তবে এটার টাইমিং জানলে আপনারাও অবাক হবেন। এটাতে আমরা জাস্ট আমাদের এন্ট্রি ছিল হচ্ছে বিকাল 3টা থেকে পরের দিন হচ্ছে রুম ছাড়তে হবে সকাল 9টা থেকে 10টার মধ্যে, মানে জাস্ট মাথা গোজার জন্য আর ওই বারবিকিউ করার জন্য। আর জাপানের সব এই হোটেল রুমের এই একই নিয়ম, মানে আপনি যদি একদিন স্টে করেন, মানে আগের দিন আপনাকে বিকাল 3টেই রুমে ঢুকতে হবে এবং ছাড়তে হবে পরের দিন সকাল 9টা বা 10টার সময়। মানে আপনার হাতে জাস্ট রাতটুকু সময়। আর এই এক রাতের ভাড়া এখানে যে কোনো জায়গাতে জাপানে এরকমই হয়। তো সেই কারণে এটা আমাদের কাছে নর্মালি মনে হয়। তবে যাই হোক, এখানে থাকার অভিজ্ঞতাটা কিন্তু অসাধারণ ছিল। মানে চারপাশে বন জঙ্গল, একটাও মানুষ নেই, আর জায়গায় জায়গায় কটেজ, আর তার সাথে কোনো রিসেপশনিস্ট নেই, কোনো জাপানিজ নেই, শুধু আমরাই। মানে এক রাতের জন্য জাস্ট ঘরটা মনে হয় আমাদেরই হয়ে গেছিলো। তো যাই হোক, জাপানে যারা আছেন অবশ্যই কিন্তু কটেজে একবার হলো থাকার অভিজ্ঞতাটা নিন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এরপরে খুব শিগগিরই আসতে চলেছে বারবিকিউর ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।